জানি না যে আমার আপনাকে এই কথাটা বলা উচিত কিনা। হয়তো আপনি ব্যাপারটা বুঝতে পারবেন না। আমি ছোট হতে পারি, কিন্তু আমি কি আপনাকে ভালোবাসি না? আমি কি নিজের মাতা পার্বতীকে ভালোবাসি না? আমি ভালোবাসা বুঝি মা রাধা। এবার আপনি বলুন, কি হয়েছে আপনার? গণেশ, এই জন্মাষ্টমী আমাদের অন্তিম জন্মাষ্টমী, আর আমার এই উৎসব পালন করতে ইচ্ছেই করছে না। বারবার এমন মনে হচ্ছে যে যদি এই উৎসব পালন না করি তাহলে হয়তো এটা অন্তিম জন্মাষ্টমী হবে না। মা রাধা, আমি মামা শ্রীকৃষ্ণের প্রতি আপনার প্রেম বুঝতে পারছি, কিন্তু আপনি নিজেই বিচার করে দেখুন যে যদি এটাই আমাদের মামা শ্রীকৃষ্ণের সাথে অন্তিম বর্ষ হয়, তাহলে আমাদের প্রত্যেক মুহূর্তে আনন্দ উপভোগ করা উচিত। ভীত হয়ে সত্যর থেকে মুখ ঘুরিয়ে থেকে কি লাভ? আমাদের এই মুহূর্তগুলো চিরকালের মতো মহান এবং স্মরণীয় করে তোলা উচিত। মা রাধা, আপনার পুত্র আপনাকে এটা কথা দিচ্ছে যে এই জন্মাষ্টমী আপনার কাছে চিরস্মরণীয় হয়ে থাকবে, আর আপনি খুব আনন্দিত হবেন। আপনার নিজের পুত্রের উপর আস্থা আছে তো? হ্যাঁ গণেশ, আমার আপনার উপর পূর্ণ আস্থা আছে। তাহলে ঠিক আছে, এটা নিশ্চিত রইল যে যতক্ষণ না আমি আপনার কান্না হাসিতে পরিবর্তন করছি, ততক্ষণ আমি দ্বারকা ছেড়ে অন্য কোথাও যাব না। আর হয়তো আপনার হাসি দেখে মামা শ্রীকৃষ্ণ আমাকেও ক্ষমা করে দেবেন। কৃষ্ণ আপনাকে নিশ্চয়ই তাড়াতাড়ি ক্ষমা করবেন। তাহলে ঠিক আছে, এবার আমি আসি। যদি গণেশের কথা সত্যি হয় তাহলে আমিও আমার অন্তিম ইচ্ছা, যা এতদিন প্রকাশ করতে পারিনি, সেটাও কৃষ্ণের থেকে চেয়ে নেব। শেষ পর্যন্ত তুমি রাজি হলে রাধা, যে নিজের ইচ্ছে আমার সামনে তুমি প্রকাশ করবে। এবার সেই ইচ্ছে কিভাবে পূর্ণ করা যায় সেটা আমি সুনিশ্চিত করব। এবার জন্মাষ্টমীতে তুমি আমাকে নয়, আমি তোমাকে চকিত করে দেব। তোমার সেই অন্তিম ইচ্ছে পূরণ করব যা তুমি কবে থেকে নিজের মনের মধ্যে রেখেছ। আর তোমার সেই ইচ্ছে এমনভাবে পূরণ হবে যেভাবে এই ব্রহ্মাণ্ডে কারোর কোনো ইচ্ছে পূরণ হয়নি। মহাদেব, এমন কি বাসনা আছে রাধার মনে যা কৃষ্ণ পূর্ণ করতে চান, আর তাও এমন ভাবে যেভাবে এই ব্রহ্মাণ্ডে আগে কখনো হয়নি? এটা জানার জন্য আমাদের জন্মাষ্টমীর রাত পর্যন্ত অপেক্ষা করতে হবে গৌরী। কিন্তু হ্যাঁ, এই মুহূর্তে তোমাকে এইটুকু অবশ্যই বলতে পারি যে দেবী রাধার এই অন্তিম ইচ্ছা পূরণ করার জন্য আমাদের সবাইকেই অংশ নিতে হবে। আরে, এই মালাগুলো এভাবে লাগিয়েছেন কেন? ঠিক করে লাগান, ভালো করে সাজান, যেন সুন্দর দেখায়। তাড়াতাড়ি করুন। দাদা, এটা রঙ্গোলি, এতে তো আরো রং থাকা উচিত, আরো সুন্দর হওয়া উচিত। আপনারা সবাই আমার মুখে কি দেখছেন? যান, গিয়ে তাড়াতাড়ি করুন। এই চমৎকারটা কিভাবে হলো? গণেশ তো রাধার কাছে গিয়েছিল যাতে কানাই ওকে ক্ষমা করে, কিন্তু রাধাকে এখানে নিয়ে এলো, আর এত উৎসাহিত হয়ে আছে রাধা। রেবতী, আমরা না কৃষ্ণের জন্য হার বানাবো। নিশ্চয়ই। আরে গণেশ, ঠিক কি করেছো তুমি যে রাধা নিজে এখানে এলো আর উৎসাহিত হয়ে সবকিছু সাজাচ্ছে? মায়ের শুধু এক ফোঁটা চোখের জল সন্তানের উপর প্রত্যক্ষভাবে প্রভাব করে, আর সন্তানের শুধু এক চিলতে হাসি মায়ের মন গলিয়ে দেয়। এবার আপনি শুধু দেখতে থাকুন যে কিভাবে আমি আর মা রাধা মিলে এই উৎসবকে চিরস্মরণীয় করে তুলব। কিন্তু এমন কি করতে চলেছো তুমি? যেরকম আপনি মামা শ্রীকৃষ্ণকে চমকে দিতে চেয়েছিলেন, সেরকম আমিও ওনাকে চমকে দিতে চেয়েছি, আর এটা আমি করবই। আর হ্যাঁ, আমি এই ত্রিলোকের সবাইকে এই উৎসবে আমন্ত্রণ জানাবো। আর তাছাড়া আপনারা তো সবাই বলেন যে আমি নাকি সবার খুব প্রিয়। হ্যাঁ গণেশ,
আপনি যাকে ডাকবেন সে আসবে না, এটা তো অসম্ভব। আমি জানি যে আমার সবার আগে কাকে আমন্ত্রণ জানানো উচিত। আপনি জানেন যে সবার আগে আপনার কাকে আমন্ত্রণ জানানো উচিত? মা রাধা, আপনি তো আমাকে বলেছিলেন যে তিনি কে হন, যার ভক্তি আপনার প্রেমের সমান মামা শ্রীকৃষ্ণের প্রতি। সেজন্য সমগ্র ত্রিলোকের মধ্যে প্রথম নিমন্ত্রণ ওনাকেই তো দেওয়া উচিত, তাই না? আমি বুঝতে পেরেছি আপনি কার কথা বলছেন। গজানন, এখানে আমার সাথে দেখা করতে আসছেন কেন? কারণ যাই হোক না কেন, এনার আগমন সবসময় শুভই হয়ে থাকে। জয় শ্রীরাম। আপনাকে স্বাগত জানাই ভ্রাতা গণেশ। আপনি এখানে এসেছেন কেন? মা রাধা আমাকে এখানে পাঠিয়েছেন। মা মা আমাকে স্মরণ করেছেন। বলুন, কি আদেশ করেছেন মা? জন্মাষ্টমী মহোৎসবের নিমন্ত্রণ নিয়ে এসেছি আমি এখানে। মা রাধা বললেন যে আপনাকে ছাড়া এই মহোৎসব পূর্ণ হবে না। সব থেকে বড় উৎসব এটা, আর এটা হলো দ্বারকার অন্তিম জন্মাষ্টমী। আশা করি আপনি এই নিমন্ত্রণ উপেক্ষা করবেন না। এ আপনি কি বলছেন? এ হলো আমার মায়ের আদেশ। ওনার এই পুত্র কিভাবে ওনার আদেশ উপেক্ষা করতে পারে? আমি অবশ্যই যাব। ঠিক আছে, চলে আসবেন। ধন্যবাদ। হে গজানন, আমি জানি আমি যদি ওখানে যাই তাহলে আপনি আর মা অত্যন্ত প্রসন্ন হবেন। কিন্তু প্রকৃত সত্য হলো এই যে আমি ওখানে যাব আমার প্রভুর ইচ্ছা পূর্তিতে সহায়ক সিদ্ধ হওয়ার জন্য। কারণ আমার কাছে তো আমার প্রভুর ভক্তি হলো সর্বোপরি। আর এটাও তো জানতে হবে যে রাধা মায়ের এমন কোন ইচ্ছা আছে যা পূরণ করতে চান প্রভু, যার জন্য ত্রিলোকের সকলকে আমন্ত্রণ জানানো হবে। আর সবচেয়ে গর্বের ব্যাপার হলো যে সবার আগে এই ভক্তকে স্মরণ করা হয়েছে। সেই জন্য আমি অবশ্যই যাব। রাধার ইচ্ছে জানার জন্য সমগ্র সংসার অপেক্ষা করছে হনুমান। এবার শীঘ্রই রাধার ইচ্ছে পূরণ হবে। এই সংসারের সবথেকে গুরুত্বপূর্ণ তত্ত্ব কোনটা? প্রথম হলো সময়। জন্ম থেকে মৃত্যু পর্যন্ত এই যে সময়, এটাই তো হলো জীবন। দ্বিতীয় হলো জীবন, যাতে আমরা সময়ের সদ্ব্যবহার করি, শ্রেষ্ঠ থেকে শ্রেষ্ঠতর কাজ করার চেষ্টা করি। বহু বছরের এই পরম্পরা, এই সংস্কৃতিকে এগিয়ে নিয়ে যাওয়ার চেষ্টা করি। এই সংসারে আমরা অংশগ্রহণ করতে চেষ্টা করি। তৃতীয় হলো ধন, সেই ধন যা প্রত্যেক ব্যক্তি অর্জন করতে চেষ্টা করেন। এবার এই তিনটি তত্ত্বের মধ্যে একটা সামঞ্জস্য আছে, সমান ব্যাপার আছে। সে ধনই হোক বা সময় হোক বা হোক জীবন। আর সেই সমান ব্যাপার হলো যে যদি আপনি এটা গণনা করতে থাকেন তাহলে তা কমতে থাকে, যদি আপনি এটা ব্যবহার করেন তাহলে তা বাড়তে থাকে। একে সংগঠিত করে রাখতে চেষ্টা করলে এ হাত থেকে ফসকে যায়। কিন্তু যদি আপনি একে সামলে রাখতে শিখে যান তাহলে এমন কাজ করবেন যাতে সংসারের সাথে সাথে পরবর্তী প্রজন্ম লাভবান হবে। যদি কিছু শিখতে চান তাহলে সামলাতে শিখুন, গণনা করা বা সংগঠিত করা নয়। আসুন আর আমার সাথে ভালোবেসে বলুন রাধা রাধা।